তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো পুচকি সোনা থাকাকালীন আমি কোনো ভিডিও ব্লগ করে উঠতেও পারিনি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল একটা ব্লগ ভাবলাম পুচকিকে দিয়ে শুরু করি। আমাদের পুচকি দেখো কতটা বড় হয়ে গেছে, সে কিন্তু আমি যা বলছি তাই বলার চেষ্টা করছে। সেই কথাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমাদের আশেপাশে এত আওয়াজ হয়, বাড়িতে সবাই এত কথা বলে, সেজন্য আমার ভয়েসটা দিয়ে উঠতে পারিনি। পরে অন্য সময় আমাকে ভয়েসটা অ্যাড করতে হয়েছে। এইদিকে দেখো জামাই ষষ্ঠীতে আমার পিসেমশাই চলে এসেছে। ইনি হচ্ছে আমার মেজো পিসেমশাই। তো বাকি পিসেমশাইরা আসেনি, কেন আসেনি সেটা আমার জানা নেই। আমারও যদিও জামাই ফোঁটা নেই, আমি কখন থেকে জামাই ষষ্ঠী বলে দিচ্ছি, আজকে হচ্ছে জামাই ফোঁটা। তো জামাই ফোঁটা নেই, কিন্তু তবুও পিসেমশাই আসে, খাওয়া দাওয়া করে চলে যায়। আর বাকি পিসেমশাইরা তো আসেইনি। আর জামাইবাবু এসেছিল কিছুদিন আগে, সেজন্য আর আসেনি। আর জামাইবাবু আসে জামাই ষষ্ঠীতে, জামাই ফোঁটাতে আসে না। আর এইদিকে দেখো আমি ভাজাগুলো শুরু করে দিয়েছি। আর বোন গিয়েছে ডক্টর দেখাতে, সেজন্য আমি ভাজতে বসে পড়েছি। বোন আর কাকিমা দুজনেই চলে গেছে, তাহলে তো এইদিকে রান্না সব কিছু করতে হবে, যেহেতু আজকে জামাই ফোঁটার স্পেশাল মেনু। তো আমি এইদিকে ভাজছিলাম করলা। তো করলা ভাজছিলাম, আর পিসেমশাইয়ের জন্য আর বোনের জন্য ভেজেছিলাম পটল ভাজা। যদিও আমাদের বাড়িতে সবাই ভাজা পছন্দ করেনি, আজকে যদিও অনেক কিছু হবে সেজন্য আজকে ভাজা খেতেও ইচ্ছে করে না, তাও করলা ভাজা করেছিলাম, পটল ভাজা করেছিলাম। বোনের আর পিসেমশাইয়ের জন্যই কিন্তু পটল ভাজা করেছিলাম। তারপরে দেখো আমি ভেজে নিয়েছি হচ্ছে যে ফুলকপি। আজকে করব ফুলকপি আলুর তরকারি, সেই জন্য ফুলকপি আর আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। আমার যতটা ভাজার আমি ভেজে সব কিছু রেখে দিয়েছিলাম। তারপরে এদিকে দেখো তো জ্বালাচ্ছিল, তো মা তাকে শরবত করে রুমে দিয়ে এসেছে। সে কি কাণ্ড করেছে দেখো, সে আমরা উঠে এসে এখানে দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তাকে একটু কোনো ঘুম পাড়ানো যাবে না, তাকে একটু কোনো একা রাখা তো যাবেই নি। তারপরে আমি যা হোক করে ওর কাছে থেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে বোন এসে ওকে ঘুম ভাঙালো। তারপরে দেখো কেমন চুপচাপ মিমির কোলে চেপে আছে। আর এইদিকে মা এসে সমস্ত কিছু মশলা বাটার জন্য সব পেঁয়াজ আদা রসুন রেডি করছিল। আর কাকিমা এসে না এসেই রান্না শুরু করে দিয়েছে, শাক ভাজা আর ওখানে ডাল ছিল। তারপরে এইদিকে দেখো চেরি সোনা কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা, আমি যেগুলো বলছি সেগুলো বলার চেষ্টা করছে। ও শুনে শুনে সব কিছু কথাই বলতে পারে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আশেপাশে এত আওয়াজের জন্য। তো আমাদের পুচকি সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সে কিন্তু খুব দুষ্টু, আমাদেরকে কোনো কিছু করতে দেয়নি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কতদিন পরে এই জামাই ফোঁটার ব্লগটা শেয়ার করছি। আরও একটা ব্লগ আসবে ভাই ফোঁটার, সেটা আরও স্পেশাল। তোমরা যারা যারা ভাই ফোঁটার ব্লগ দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। এই দেখো তার দিদিদেরকে দেখাতে এসেছি কি জামা পরেছে। তারপরে দেখো গরম লাগছে, সে জামা খুলেও দিয়েছে। তারপরে বোন এইদিকে তাকে খাইয়ে দিচ্ছিল। আর এই দেখো মারা যতটা পেরেছে সুন্দর করে সাজিয়ে খেতে দিচ্ছে। আমরা হলে আরও সুন্দর করে সাজিয়ে দিতাম, কারণ চেরির জন্য আমরা এতই ব্যস্ত থাকি সুন্দর করে সাজাতে পারিনি। মেনুতে আরও অনেক কিছু ছিল, দই মিষ্টি, সেগুলো মারা পরে দিয়েছে। তারপরে তো আমি ব্লগটা করতেই ভুলে গেছি, ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। তারপরে টিউশন থেকে এসে দেখি এই দেখো আমার পিসিমণিরা চলে এসেছে। এরপরে সব গল্প শুরু হয়ে যাবে। এই দেখো ছোটো পিসিমণি বসেছিল, আর এই হচ্ছে বড় পিসিমণি। বড় পিসিমণি কী বলছে, বলছে আমার ফটো একদমই ভালো আসে না। ভালো আসে না, আমার বড় পিসি কত সুন্দর দেখতে বলো। আর এই দেখো চেরির মাম্মাম চলে আসছে, সে কতটা খুশি। আর এইদিকে বোন বলছি না মাম্মাম নয় ওইটা, বলছে না আমার মাম্মাম। তো যাই হোক দেখতে পাচ্ছ কত হাম্মি দিচ্ছে। তো যাই হোক চেরি যেই চলে যাবে, সে যদি 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসে তাদেরকে এরকমভাবে আদর করে। তো যাই হোক ওর মা চলে এসেছে আর আমার কারো কাজকে আসবে না, আর কারো কাজকে যদি আসেও সে কান্নাকাটি শুরু করে দিবে। আর এইদিকে দেখো মারা তাড়াতাড়ি করে রান্না করছে। তো এইদিকে কাকিমা ডাল করবে, আর এইদিকে দেখো মা কি করছে। মা কি রান্না করবে, মা এখানে কি রান্না করবে, মাছের ঝাল করবে। এই দেখো মাছগুলো রাখা আছে বড় বড় পিস, এগুলো মা মাছের ঝাল করবে। আর এইদিকে দেখতেই পাচ্ছ চেরি সোনা মার কোলেই চেপে আছে আর আমাকে মারতে আসছিলো, তোমরা দেখলে। আর দিদি নিয়ে এসেছিলো কেক চেরির জন্য, তো চেরি একটা কেকও খেলো না, সব তো ঘেটেই রেখে দিয়েছিল। আর তারপরে দিদির শ্বশুরমশাই ওরা গিয়েছিল হচ্ছে যে কাশ্মীর না কোথায় গিয়েছিল, সেখান থেকে আপেল নিয়ে এসেছে। আপেলগুলো তো ভীষণ সুন্দর খেতে। তারপরে দেখো দিদির বান্ধবীও চলে এসেছে দিদির সাথে দেখা করতে। তো বেশ ভালোই লাগছে। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও।
তারপরে কিন্তু সবাই ডিনারে বসে পড়েছে, পিসিমণিরা আগে বসে পড়েছিল, কারণ তারা এসের থেকে কোনো কিছু খায়নি, ওই চা বিস্কুটই একটু খেয়েছে। তারপরে আমরা সবাই বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।